নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে দ্রুত ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী লিজিওনেয়ার্স রোগ। ইতিমধ্যে 54 জন আক্রান্ত এবং 18 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দূষিত কুলিং টাওয়ার থেকে ছড়ানো ব্যাকটেরিয়াকে ঘিরে চলছে ব্যাপক তদন্ত ও জীবাণুমুক্তকরণ। কোন ভবনগুলো ঝুঁকিতে রয়েছে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, জানুন বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী লিজিওনিয়ার্স রোগ। এখন পর্যন্ত অন্তত 54 জন এই ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 18 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে একাধিক ভবনে জরুরি জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু করেছে নগর কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরীক্ষায় আপার ইস্ট সাইডের 31টি ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে 19টি ভবনের কুলিং টাওয়ার ইতোমধ্যে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে। বাকি ভবনগুলোতেও দ্রুত একই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দূষিত কুলিং টাওয়ার থেকে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র পানির কণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে এখনো কোন নির্দিষ্ট ভবন থেকে সংক্রমণের মূল উৎস ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে 183টিরও বেশি কুলিং টাওয়ার পরীক্ষা করে তদন্ত চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এদিকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই বলছেন, বাইরে বের হওয়া ছাড়া তাদের উপায় নেই। তাই ফ্লুর মতো লক্ষণ, বিশেষ করে জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই সংক্রমণের সঙ্গে পানীয় পানি, গোসল, রান্না বা বাসাবাড়ির এয়ার কন্ডিশনার ব্যবহারের কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে তদন্ত অব্যাহত রয়েছে। আর নতুন পরীক্ষার ফল আসার সঙ্গে সঙ্গে আক্রান্ত ভবনের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।